রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 7:30 থেকে। অনেকটা বেলা হয়ে গেছে, তো আজকে ঘুম থেকে উঠতেও আমার অনেক দেরি হয়ে গেছে। 7টা পার হয়ে গেছিলো আজকে আমার উঠতে। তো উঠে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি একদম। ফুলগুলো আজকেও দেখিয়ে দিলাম। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু সেই জন্য দাঁতটা আগে মেজে নিচ্ছি, তারপর চা বসাবো। তোমাদের দাদাভাইকে চা করে দেবো, খাবে, খেয়ে বেরিয়ে যাবে। তারপর বাকি কাজগুলো সব সারবো। তো বাকি কাজ বলতে আজকে রান্না হবে। আজকে সকালে রান্না তো প্রতিদিনই হয়, আজকেও তাড়াতাড়ি হবে, কেননা মেয়ের স্কুল আছে, মেয়েকে পাঠাতে হবে স্কুলে। সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে। মা অলরেডি স্নান করে ফেলেছে, মা ঠাকুর পুজো করছে ওপরে। তো আমি চাটা বসিয়ে দিয়ে তারপর সবজিগুলো কাটবো, তারপর রান্নার দিকে মা যাবে। চা খাচ্ছি আর সবজিগুলো কাটছি। আজকে দেখি সবজি আমি ফুল কেটে দিয়েছি কিছু কিছু, আর ফুলকপি আলুটা ভাজা করবো, তাই কাটবো ছোটো ছোটো আলু দিয়ে। এই চা খাচ্ছি। চা ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে ভাজা খেতে খুব ভালো লাগে শীতের দিনে। এই যে ছোটো ছোটো নতুন আলু, এগুলো খুব মাটি লেগে থাকে, পরিষ্কার করে ঝুড়ি ফেলে ধুতে হবে, নাহলে দাঁতে লাগবে কী করে। তো বাবু পড়তে বসে, বাবুর আজকে ভর্তি আছে, আজকে ভর্তি আছে। তারপর আজ থেকে পড়া আরম্ভ হয়ে গেল। তো মেয়ের স্কুল আছে, মেয়ের ড্রেসগুলো তো সব ভরে রেখেছিলাম গুছিয়ে আলমারির মধ্যে প্যাকেটে ভরে। তো সেইগুলো বার করে ঠিকঠাক করে রেডি করে দিচ্ছি। এখন বাজে 8:30। তো ড্রেসগুলো রেডি করে রাখতে হবে। আমি রান্নার মাকে সবজিগুলো তার আগেই কেটে দিয়েছি। তো ড্রেসগুলো ঠিক করে রেখে টিফিনের দিকটা দেখতে হবে, টিফিনও করে দিতে হবে। আজকেই ভর্তি, আজকে আবার ক্লাস হবে বলছে, তো টিফিনটা তো দিতে হবে, ছুটিটা দেরিতে হবে, তো ঠিকঠাক করে দিচ্ছি। মা এদিকে রান্না করছে ঘরে, আর আমি এগুলো ঠিক করছি। আমারও ঠিক করতে হবে, মানে আমার সোয়েটারগুলো সার্ফ দেওয়া হয়েছিল, ব্যাগের মধ্যে সব ভরা আছে। ব্যাগের মধ্যে আমি কি করি বলো তো, শীতের দিনে সব এক একটা করে ঝোলা করে দিয়েছি, বড় বড় ঝোলার মধ্যে সবার ভরে রাখবে। আনলার মধ্যে ঝুললে খারাপ লাগে দেখতে খুবই, সেই জন্য সবার একটা করে ঝোলা। আমাদের 5টা লোক, 5টা ঝোলা আছে, তো 5 জনের ঝোলা সবার। ওইভাবে বের করছি সোয়েটারগুলো, সোয়েটার চাদরগুলো। একটা শীতের দিনে কি হয় বলো তো, প্রচুর জামা কাপড় হয়, তো একটু ভরে না রাখলেও হয় না। আলমারিতে তো একদমই জায়গা নেই, জানো তো, কি বলবো। দেখায় ফুলকপি আলু ভাজা হবে, চা করি। মাছ হবে, মাছ কি মাছ আসবে এখন জানি না। করলা ভাজা, ভাত, ডালটা আগেই হয়েছে, আর মাছ আসলে নেব। আমাদের বাড়িতে ঘোষ এসেছে, দুধ আনতে যাব। ওই যে ঘোষের গাড়ি লেগে আছে ওখানে, ঘোষের গাড়ি এখানে লেগে আছে। এদের বাড়িতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। ঘোষ গায়ে আছে ওখানে, আর এখানে মামাদের বাড়িতে দেখো কত ফুল লাগিয়েছে। মামার ছেলের বউ প্রচুর ফুল লাগিয়েছে। এখানে এসে আমি ভিডিওটা আগে করি, দুধ নিতে এসে, অন্য সময় তো আসাই হয় না। হ্যাঁ, আমি সব ভিডিওতে ফুলটা দিই। হ্যাঁ, ফুলটা দিই। হুম, এখানে ফুলগুলো এত সুন্দর লাগছে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর দেখছি। দেখো, তোমাদেরকে দেখাচ্ছে, আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ঘোষ গায়ে দোয়াচ্ছে আর আমরা দাঁড়িয়ে গল্প করছি। আমার তো একদম দাঁড়িয়ে গল্প করার সময় থাকে না। মামাদের এখানে প্রচুর জমি আছে, ধান হয়, তো এরা ধান সিদ্ধ করছে। দেখো, আমরা কি বলতো, অরিজিনাল দুধটা পাই, একদম জল মেশানো নয়, একদম দুধ, খাঁটি দুধটা পাই একদম। আমার মেয়ে আর আমি দুধ নিয়ে বাড়ি আসছি, তো আমার মেয়ে ক্যামেরা। চা করলাম, চা নয়, ব্ল্যাক কফি করলাম। তো মেয়ের স্কুল আছে আজকে, একটু তাড়া আছে, খুব তাড়া আছে আজকে। সার্ফও কাচলো, মা কেচে দিল আজকে। আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড, আমি আর কাচতে পারলাম না। করবো, ঠান্ডা লেগেছে, জানি না কীভাবে শ্যাম্পু করবো। মাথায় তেল দেওয়া আছে অনেকটা, শ্যাম্পু আজকে করতেই হবে। আর মাথাটা খুব ভারী লাগছে, কানে কম, মানে কানে শুনতে পাচ্ছি না, এত ঠান্ডা লেগেছে আমার। মাছবালা এখন এলো না, দেখি ফোন করি, ফোন নাম্বার নিয়েছি মাছবালার। শেষে মাছ পেলাম না, মাছ না পেয়ে ডিম করছি। মাছবালা দাদাকে ফোন করলাম, তো বললো আসবে না আজকে। অন্যদিন অনেক মাছ আসে, কিন্তু আজকে আর কেউ আসেনি।
তো মা এটা ডিমের মশলা করছে। আর কেউই আসেনি রে, ডিমটাই করতে হবে। এই বাবু ভাত খাচ্ছে, স্কুল যাবে আজকে, ভর্তি আছে আজকে। তাড়াতাড়ি করো। আমি স্নান টান সেরে নিলাম, আমি করবো, তারপর আমি খাবো, ওদেরকে রেডি করে দেবো, তারপর আমি খাবো। তো মেয়েকে চুলটা বেঁধে দিচ্ছি, মেয়ের চুলটা বাঁধাই হয়েছে কিন্তু অসুবিধা হচ্ছে একটু গাঢ়ার, তো সেই জন্য ঠিকঠাক করে দিচ্ছি। সারাদিন থাকবে না বলছি, জল টল ঠিক করে খেয়েও বাবু, তো বলছে হ্যাঁ খাবো, কিন্তু খাই না। চোখ মুখ দেখলেই বুঝতে পারি, স্কুল থাকলে এসে ভালো করে জল খেতে চায় না একদমই, খায় না, মানে চোখ মুখটা একদম শুকনো শুকনো লাগে, তখনই বোঝা যায় যে জল খায় না একদমই। তো ওকে ঠিকঠাক করে দিলাম, তারপর আমি স্নান টান করে আর নি করবো, স্নান করা হয়ে গেছে আমার, আর নি করবো আর কি। এই যে যাচ্ছে আমার সোনামণিরা, কতদিন পর স্কুলে যাচ্ছে বাবা। হ্যাঁ হয়েছে। আরে কোন কুকুরটার? সাবধানে যাবি, আর রাস্তা দেখে পারাবি। কেন ওইখানে লাগি না, ওইখানে লাগি না। টাটা। তোমাদেরকে তো মেনু রান্না করছিল তখন দেখিয়েছি। তো হয়েছে আমাদের কি, ডাল, নিরামিষ টক, এই যে ফুলকপি আলু ভাজা, ডিমের মশলা, আমার জন্য ডিম সিদ্ধ রাখা আছে, করলা ভাজা, মুসুরি ডাল হয়েছে, আর ভাত। এই ছিল আমাদের মেনু। মাছ নেব বললাম, তো মাছ আসলো না, মাছওয়ালা দাদা। মাছ রান্না করবো বলে সব কিছু কাটাকাটি সব করলাম, কিন্তু মাছওয়ালা দাদা আসবে না, কালকে বলে গেছিলো, আমার খেয়াল নেই। বলেছিলাম কালকে, খেয়াল নেই। আর ওর ভরসাতেই থাকতে হয়, কেননা তোমাদের দাদা ভাই দোকান যতদিন করেছে ততদিন মাছ আনতে যেতে পারে না। আগে তো গ্রামে মাছ নিতাম না, বাজার থেকে এনে দিত আমাকে। এখন গ্রামে যা আসে বললেই ভালো মাছ এনে দেয় ও, অনেক রকমের মাছ আনে। কিন্তু আজকে ডিম করতে হলো, আমি ডিম একদম পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই, খেতে হবে এটাই। তো আমি রেডি, আসছি আবার পরে। দেখো দেখো কে বসে আছে এখানে গাছে, ফলগুলো, ফলের বীজগুলো খায়, বের করে করে দিতে পারি গেল, চলে গেল, দেখো পারি গেল যা। তো আজকে একটু 3 দিন থাকতেই এসেছি, মানে বেলা থাকতে থাকতে আর কি। বন্ধুরা, আবার সেই সকালের পর বিকেলে আরম্ভ করলাম। তো দেখি যতটা দিতে পারি তোমাদেরকে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো বাড়ি চলে আসলাম। এই জমিগুলো পেঁয়াজ লাগিয়েছে, সুন্দর সুন্দর পেঁয়াজ হবে এখানে, পেঁয়াজ রসুন দুই দিকটা একদম ফসলে ভর্তি হয়ে যায়, সবুজে সবুজ হয়ে যায়। এগুলো গম আছে লাগানো সবার। সকাল থেকে তো প্রচুর শেয়ার করি, কিন্তু সারা দুপুরে করতে পারি না, ছুটির দিনে করি তোমাদেরকে দুপুরে। বাড়ি ফেরার পথে আমাদের সামনে এদের বাড়িতে গেছিলাম, একটু অন্ধকার হয়ে গেছে, তো একটু দরকার ছিল বলে গেছিলাম, একদম বাড়ি ঢুকলে আর বেরোতে পারবো না, সেই জন্য গেছিলাম। এই যে আমাদের বাড়ির সামনের মন্দিরটা এটা। বাড়ি চলে এসেছি, মেয়েটা স্কুল ছিল আজকে, স্কুল ভালো হয়েছে বাবা? বই কটা দিয়েছে? 7টা। মলাট লাগিয়ে দেবো, হ্যাঁ। তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, শরীরটা একদম ভালো নেই। এখানে মোমো বানাচ্ছে দেখে,
একটা হয়েছে এখনো, এটা প্রথম। দেখি দেখি, দেখা একটু ভালো বলেছে। স্যুপ করবে? মাংস আছে তো, স্যুপ করলে পারতিস। স্যুপ আর করলে রাতে আমি চিকেন খাই না। মাংস দেখি মা। এই করবি জানে তো। গোল করো। ভেজ মোমো দেখা। কি চাটনি কই? চাটনি, এটা চাটনি না দেখি, টমেটো সস। আর এর চাটনি করেনি, পুদিনা পাতাটা করে বলছিল যে। এই যে মোমো বানানো হয়ে গেল আমাদের। হটপটের বাবাকে দিবা নাকি এটা? করিনি আর করবো। এখনো আছে করার, কত করবা গো? ধর ধর। আমি কয়েকটা খেয়েই নিই, তারপর না ময়দা যা হবে হবে। 4টা খাবো। দুটো নিলাম। 5টা নে। 5টা বাবা। তো এইগুলো আবার কেমন হয়েছে রে এরকম? যা মোমোই হবে না। ময়দা দাও। 4টি নিলাম, আর খাবো না। 4টি নিলাম, তো খেয়ে নি তারপর যাই হবে। এখানে বসে খাই। দারুণ হয়েছে। আবার একটা দিল মা, খাই। একদম কেনার মতো হয়েছে খেতে, ফাটাফাটি। দারুণ লাগছে। আমি চাদর টাদর কিছু ঢাকা নিইনি, খেতে আরম্ভ করে দিয়েছি। এই শীতটা একটু কম কমই আছে, ফাটাফাটি লাগছে কিন্তু একদম কেনার মতো হয়েছে। একদম একদম ভালো হয়েছে বাবু। পুদিনা বাজার চাটনিটা নে। নুন আছে চাটনিতে? কালকে খাসির মাংস করলো, আজকে আবার মাংস নিয়ে চলে এসেছে রাতে। সব কাটা মা কেটে টেটে ঠিক করে রেখেছে সব। এই চিকেন এনেছে অবশ্য, ভালো লাগে না কালকে মাটন খেয়ে, আজকে কি আর চিকেন। কালকে আমার মেয়ের মঙ্গলবার খাবে না, নিরামিষ, সেই জন্য আজকে ওর বাবা আবার চিকেন নিয়ে চলে এসেছে। রাতে ভালো লাগে না এইসব ঝামেলা, রান্না টান্না বিরক্তকর লাগে একটা। তো দেখি একটু বসে রেস্ট করি, তারপর 8টার দিকে রান্না মা ভাতটা করবে আর মাংসটা করে নেব আমি, কিংবা মেয়ে করতেও পারে মাংস। ও মাংসটা রান্না করতে ভালোবাসে খুবই। এই যে আবার চিকেন এনেছে, রাতে আবার ঝামেলা রান্না টান্না করা, বিরক্তকর একটা, ভালো লাগে না। এনেছে তখন তো রান্না করতেই হবে। যে ভালো হয়েছে রান্না বাবা। খাওয়া তেল নাকি রে? সত্যি দা সারাদিন রান্না করছি, ভালো লাগবে না? ভাত গুঁড়ো মশলাটা দেবো, গুঁড়ো মশলাটা দেবো। খেতে বসে গেছে আমার বাবান, দেখে। হ্যাঁ খেয়ে নাও, আমি একটু পর খাবো। ওরা এখন খাচ্ছে, আমি একটু পর খাবো ভাবছি। আমার খিদে নেই আজকে, মোমোটা খেয়েছিলাম এসে বাড়ি এসে, তারপর একটু চা খেয়ে নিয়েছি, সেই জন্য খিদেটা সেরকম নেই। তো আসলে তারপর খাবো। তো ভিডিওটা আমি আর বড় করব না, এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। গুড নাইট বলে দাও ওখান থেকে।